ও ভাই তো কোন দিকে আনন্দ রে আমি তো বাংলার দিকে হইলাম রে আরে ঢাকার ভিতরে গেলে বিল্ডিং অবাক হয়ে গেছেন বেটা প্রত্যেক বছর আমি রাখবো তোর কথা বাংলাদেশ এত বড় আমি বাড়ি দেখি রে আমার কত সুন্দর বস্তি স্কুলের সামনে আছে ওটা এটা তো ভাই ভাই তো বলবে দূর বেটা ভাঙবো না ওটা খারাই দি স্কুলে তো খারাপ আমি তো বেটা ধরা গেছে মনে হচ্ছে কত আরে বেটা এখানে দেখে তোর আজকে চল বেটা এবার বেটা ফোন দে কি লাগতে পারে নষ্ট করতে না বড় ভাই ও আচ্ছা ঠিক আছে বড় বেটা ফোন দে চল বড় ভাই কোথায় আপনি জলদি ফোন না বেটা এত ফোন লাগে একটা ফোন দিতে দে ফোন দে হ্যালো বড় ভাই আপনি কই আমি তো আরে বেটা মোবাইল দে লে হ্যালো দাদা ফোন দিয়েছিলেন রুবেল ফোন দিয়েছিলাম খবর কি দাদা খবর ভালো না কারণ বাজারে গিয়েছিলাম দাদা ওইখান থেকে রাজু দাদা টাকা দিবেন না বলেছে ফোন দেওয়ার পরও টাকা দেয় নেই কলকাতা শিয়ালদা রেল স্টেশন আমার আন্ডারে চলে কলকাতা হাওড়া ব্রিজ আমার আন্ডারে চলে তাহলে ওইখান থেকে বাংলাদেশে এসেছি টার্মিনাল দখল করার জন্য টার্মিনাল দখল আমার হাতে অর্ধেক হয়ে গেছে আর তোকে একটা কাজ দিয়েছি তুই এখন বলে কাজটা করতে পারলি না আজকে প্রায় 15 দিন হয়ে গেল তোকে বলছি টাকাটা এখান থেকে নিয়ে আয় কিন্তু তুই টাকাটা আনতে পারলি না রাঘু গিয়ে টপকাতে পারে না সবসময় মনে রাখবি রাঘু টোপ খায় না টোপ কিনে আগামী 10 দিনের ভিতরে আমি আমার টাকা চাই তাহলে আমি তোকে টপে দিব কথা যাতে মাথা টাকে সরি যাবে রুবেল ভিতরে একটা ওষুধ দিচ্ছি রুবেল কলকাতা থেকে বাংলাদেশে এসে আজকে প্রায় 6 মাস চলে গেল হাত থেকে চলে গেল টার্মিনাল অর্থে দখল করলাম কারণ আমাদের আরো দখল করতে কাজ করতেছে আমার সাথে যার এমপি রাজু সে আমাকে পটি দিয়েছে আমি তাকে কিছুই বলিনি আজ থেকে ঠিক 5 দিন সময় দিলাম আমি আমার টাকা ফেরত চাই যদি আমি টাকা না পাই তোকে টপকাবো রাজুকে টপকাবো আর তোর একটা ভাই নাকি আশা করা কি ছিল যে কলেজে ভর্তি করবে কি করবে ওকে কলেজে ভর্তি করবে না আমার কলেজে পড়াবো আমার সাথে রাখবো ওকে আমার কলেজে ওকে পড়াবো ঠিক আছে যদি আমি 5 দিনের ভিতরে টাকা না পাই আমি সাথে তোকে আমি এতদিন আদর করেছি স্নেহ করেছি আমার কাছে রেখেছি তুই বাংলাদেশে থাকিস আমি বাংলাদেশে এসেছি অনেক কিছু করে দিলাম তোকে আমি তোকে আদর করি যাতে তোর ভুল না হয় যদি এবার ভুল হয় ইউকের প্রিয় শেষ রাজু শেষ হ্যাঁ ভাই ঢাকা কোথায় আছে আমার তো ঢাকা বস করে সামনে আছি আমি না আমরা কোন দিকে সেটা তুই তার কিছু তো আচ্ছা ওইখান থেকে তুই বল যে পুরো ঢাকা আসবো আমি আচ্ছা ভাই আমরা যাচ্ছি আর আপনার ফোন দিতেছি আমি রাখো ভাই রাখি তারপরে খাওয়া না সময় লাগে তো খারাপ তো আমি ভাড়া দিয়ে দেন কি হবে কাকা ও ভাড়া দাঁড়ান তো হ্যাঁ এই জায়গা ভাড়া দেন ভাড়া দেন আমি যাই আমরা ঠিক করে বাইরে ফোন দেন বাইরে ফোন দে জলদি হ্যালো ভাই কই তুমি কোন দিকে পাচ্ছি ভাড়া জানে নাই ভাড়া তাড়াতাড়ি দিয়া যাবে বাপ ভাড়া আনতে আচ্ছা আচ্ছা আমি আমি খাচ্ছি না আমাকে গাড়ি পুষাই তো
হ্যাঁ কোথায় বার হয়েছে রাখেন। ভাই নাস্তা করে খাই নি ভাই, কিন্তু ভালো লাগছে ভাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি নাস্তা হয়েছে সব খেয়ে গেছি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে। আরে তোরা দেখাই তো বাবা কথা, তোরা এটা আগে দেখা তো হেবি না, তো কে বলছিস না এটা আমি নাই তার সময় মতন তোরা এটা খাই সাইকে দিও না। আরে ভাই ওই তো আমার কয়েক টাকা আমার খাবে যেটা ভাই, আমি কি টাকা কম কি আছে ভাই আমার কাছে? আমি যা আমার আমি তো দেখা কোন কথা কোন নাই কথা হলো কোন যায় যে আমি একটু দেরি করতাম ঢাকা শহরের ভিতরে টাকা ছাড়া কিছু আছে? টাকা পয়সা গেল সবকিছু ঢাকা শহরে, ঢাকা শহরে এই গাদার তো আমার কয় নেই ভাই, গাদার তো উইও তো আমার কইবো না যে বড় ভাই আমার বড় ভাই তুমি তুই না এটা তো তোর লাগে না কেন লাগে তোর লাগে। আচ্ছা হল যাই হয়েছে হয়েছে বাদ দে, আমি আমার বউ ভালো দেখা করে যাবো। আচ্ছা তবে নাস্তা খেলাম না, নাস্তা খেলে আমার এক বড় ভাই আছে, বড় ভাই না দেওয়া যাবে। থ্যাংক ইউ ভাই। আপনার বড় ভাই লাগে। রুবেল, রাত 2টা বাজে, 20টা গাড়ি লোড হওয়ার কথা, লোড কি সব ঠিক মতো হয়েছে? আমি রাত 4টার মধ্যে সব কমপ্লিট চাই। আর যশোরের রাস্তাতে সবগুলো গাড়ি ঢুকবে, কোনো প্রকারে যাতে পুলিশের খবর না পায়। যদি আপনি নিশ্চিন্ত থাকেন, অলমোস্ট আমাদের গাড়ি সব কমপ্লিট হয়ে গেছে, রাত 4টার মধ্যে গাড়ি সব বের হয়ে যাবে। আর নিশ্চিন্ত থাকেন, কোনো পুলিশ কেউ কিছু জানতে পারবে না। পুলিশ জানার আগেই আমাদের গাড়ি বর্ডার পার হয়ে যাবে, 20টা গাড়ি 20টা গাড়ি আমাদের বের হয়ে যাবে। 4টার ভিতরে সব কমপ্লিট চাই। রাগুদা যা বলে কাজ সেটাই করবি, কাজ যাতে নড়চড় না হয়। আমি একদম পছন্দ করি না, যেটা বলছি সেটাই হবে। 4টা থেকে 4টা 5 যাতে না বাজে। এটা কিন্তু আমার বড় ভাইয়ের বাড়ি, হ্যাঁ এর কিন্তু সম্মান দেওয়া কথা কবি, এর সামনে কিন্তু কোনো উল্টা পাল্টা কথা কইস না। আর এর কিন্তু রাগ উদয় আমি কই, দাবা লাগে আমার, এর সামনে কোনো বাড়তি কোনো কথা কবি না, বুঝছস? ঠিক আছে আয় আমার লগে। তোরা সাবধান, তোরা কিন্তু উল্টা পাল্টা কোনো কথা কবি না। দাদা আসবো? রুবেল, রুবেল নাকি? আয় আয়, চলে আয়, চলে আয়, ভিতরে চলে আয়। কি অবস্থা সবার? এটা কি? এটা তো ভাই নাকি? না, এই যে এটা হচ্ছে আমার ছোট ভাই, আর এটা হচ্ছে ওর বন্ধুরা। তো ওই আর কি পড়াশোনা করার জন্য ঢাকা আসছে, আর ওর বন্ধু ওর সাথে ঢাকা ঘুরতে আসছে, কখনো আসেনি তো এই প্রথম আসছে ঢাকায় ঘুরতে। চিন্তা করলাম, আমারও বারবার ওরা বায়না দিচ্ছে যে আপনার সাথে দেখা করতে যাবো, তো আপনার সাথে যেন পরিচয় করা দিন, আপনাকে দেখার অনেক ইচ্ছা ছিল, এই কারণে করতে আসবে। আচ্ছা রুবেল, কত শুনে এটা চিনো কি? এটা আচ্ছা, ভয় পাচ্ছে, ছেলে মানুষ তো ভয় পাচ্ছে, কেউ দেখেনি কখনো। জি এটা কিন্তু খেলনা না, আসল। আচ্ছা শোন, গতকালকে যে শিপমেন্ট গুলো গেল, কি অবস্থা? না, সব শিপমেন্ট গুলো ঠিক মতন পৌঁছে গেছে, সব বর্ডার পার হয়ে গেছে। তো এখন আমাদের মোটামুটি আমরা রিল্যাক্স, পার্টিরাও সব মাল বুঝে পেয়েছে। তো এখন আমাদের পেমেন্ট যেগুলো যেগুলো বাকি ছিল ওইগুলো আপনার অলমোস্ট আমাদের ঢুকে গেছে, কিছু বাকি আছে ওগুলো আপনার সামনে সপ্তাহের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। রাজনের সাথে যে আমার ভিডিও ছিল, ওই টাকা কি খবর? নজরে প্রায় হয়ে আসছে, খবর কি? দাদা আর একদিন সময় লাগবে। রাজু তো বলেছে আমাকে যে টাকাটা আপনি নাকি ফোন দিয়েছিলেন, তো ফোন দেওয়ার পর সে কনভিন্স হয়েছে, সে রাজি হয়েছে যে টাকাটা আপনাকে দিবে, কিন্তু উনি এতগুলো টাকা একসাথে দিতে পারবে না বলেছে, বলছে যে আমি 2 বারে টাকাটা দিব। আমি একবার টাকা চাই, আমি একবার টাকা চাই। তোমরা ভয় করো না, বাচ্চা ধরাচ্ছে, ভয় করো না, তোমরা ভয় করো না, এটা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমি একবার টাকা চাই। আর আমি যা বলি আমার দোকানে, আমি কখনো নড়চড় পছন্দ করি, ঠিক আছে? আমি তোকে এর আগে বলছি, এখন বলতেছি, আমার যত সমস্ত যা আছে প্রপার্টি, তারপরে বিজনেস যতগুলো আছে সব দেখো তুই করো, তাই না? আমি তোর উপরে সব ছেড়ে চলে যাই। আর আরেকটা কথা, আমি কিছু দিকে আমাদের ব্যাংকে চলে যাবো, ব্যাংকে তোমার কাজ আছে, কাজে চলে যাবো। এখন কথা হচ্ছে, সব কথা আমার বাদ, আমি ব্যাংকে যাবো, আমার কাজ শেষ করে আসবো। আর আমি কিন্তু তাকে ছাড় দিই, জি ভালো করে যাবো। জি ভাই।
আর যখন ছাড় দিই ভালো করে ছাড়বি, কিন্তু ছাড়ি না, এটা সবসময় মনে রাখবি। জানি, হ্যাঁ, এটা রাজুদার কথা। কলকাতা থেকে এসেছি তো, যে বাংলাদেশে যতগুলো আমার কাজ ছিল, যখন আমার যা করার আমি সব করছি, ঠিক আছে? আমি যা তোকে যা বলছি তুই সব করছিস, ঠিক আছে? কখনো যেন কোনো কথা উল্টা পাল্টা আর আমার ব্যবসাতে কোনো উল্টা পাল্টা না হয়, এটা তো খেয়াল রাখতে হবে। দাদা আপনি নিশ্চিত থাকেন, আপনি আমার উপরে ভরসা যেহেতু রেখেছেন দাদা, আপনি নিশ্চিত থাকেন, আমি আছি যেখানে ওখানে আপনি কোনো টেনশন নেই। আগামী 2-1 দিনের ভিতরে টাকা দিয়ে আসবে। জি, আগামী 2-1 দিনের মধ্যে আপনি টাকাগুলো পরিশোধ করে দেবেন। ওর দিকে কোনো প্রবলেম আছে নাকি? ওদের একটু আপনাকে দেখে ভয় পাচ্ছে ওরা আর কি। প্রথমবার তো আপনাকে দেখতে ওরা একটু ভয় পাচ্ছে। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, কথা হচ্ছে ওদের পড়াশোনার ব্যবস্থা কর, যত যা লাগে ওটা আমি দিচ্ছি। আমার যে ব্যাংক আছে অ্যাকাউন্ট, ওখান থেকে টাকা তুলে চেক করে ওদের স্কুল যত খরচ করা আছে জি সব ব্যবস্থা করে দিচ্ছি, ঠিক আছে? আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আপনি বলে দিয়ে আপনি ম্যানেজারকে আমি সব ম্যানেজ করে দিচ্ছি, সমস্যা নেই, ওদের সমস্যা নেই, ঠিক আছে? তাহলে তুই ওদের বনানী যে আমার যে আছে, বনানী আছে, গুলশান আছে, যে আমার খালি আছে, যে কোনো একটা তোদের রাখার ব্যবস্থা করবো। ঠিক আছে, আমি আজকে ওদেরকে ওইখানে শিফট করার ব্যবস্থা করছি। আপনি দেখেন আমি সব কিছু কমপ্লিট করে দিচ্ছি। আপনার একটা কথা, জি, আমি ব্যাংকক থেকে আসার পরে আমি যা যা বলে দিলাম তোরে সব দিলাম ঠিক মতো করে। যদি কোনো কথা নড়চড় হয়, জি, তাহলে আমরা আসলে ছাড়বো না। আপনি নিশ্চয় নাই দাদা, আপনি আমার উপর ভরসা রাখতে পারেন না। আমি আপনি এত বছর ধরে আপনি নুন পেয়েছি, তো আমি আপনার কখন আপনার সাথে আমি গাদ্দারি করবো না। আপনি যদি আমার উপর ভরসা রাখতে পারেন। ওকে, আমার কথা শেষ, যাতে ওকে দাদা, আসি তাহলে। রুবেল, দাদা আমার দিনের ফ্লাইট, রাতের ফ্লাইট ছিল, ক্যান্সেল হয়ে গেছে। মালামাল জানা সব ঠিক মতো রাখবি, আর শিপমেন্ট যা যা সব ঠিক মতো দেখবি, কোনো মালের কোনো নড়চড় না হয়, ঠিক আছে? আর আমি ওইখান থেকে তোর নক দিব, তুই জানাবি কি কি হলো না হলো, আমি সব জানাবি, ঠিক আছে? তাহলে ভালো থাকিস, ঠিক আছে? দোয়া করিস। আপনি টেনশন করেন না, আমি তো আছি খালি, যা হওয়ার আমি বুঝবো। আপনার সমস্যা নেই, আপনি যান, আপনি রিল্যাক্স আসেন, আমি আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে থাক, আমি গেলাম, গাড়ি এসে বসে আমার তাহলে আসে। হ্যাঁ, ভালো থাকিস। ওকে, আর নক দিয়ে যোগাযোগ করিস। ঠিক আছে, আপনি নিশ্চিন্ত থাকেন, আমি আসি। টেনশন করেন না, আমি এখানে সব হ্যান্ডেল করছি। কে ফোন দিলে ওর সময়? রাজু ফোন দিয়েছে। হ্যাঁ রাজু, বল। কেন বল, সেদিন দেখা করবি, বল। আমি তো মাত্র রাগুদাকে মাত্র গাড়ি উঠে দিলাম। রাগুদা তো এখন বাংলাদেশের বাইরে যাবি, তো এই কারণে দাদাকে গাড়িতে দিয়ে দিলেন। কি অফার? আরে বেটা, এইসব বিষয়ের জন্য তুই আমাকে মাত্র আধা আধা টাকা সিটি দিবি? আমি তো রাগুদার সাথে থেকে আমি এর চেয়ে বেশি পাই। তুই আমাকে কি আধা ঢাকা সিটি দিবি? যদি তুই আমাকে দিতেই চাস পুরো ঢাকা সিটি রাজত্ব দে, তাহলে সে আমি রাগুদের সাথে আমি একটা টক্কর নিই। বুঝিস নি তুই বিষয়টা? ঠিক আছে, তাহলে তোর সাথে আমি কালকে দেখা করছি। আমি তো আজকে পড়ে যাব, রাগুদার একটা শিপমেন্ট আছে, ওই শিপমেন্টটা আনতে, বুঝছিস? তাহলে আমি কালকে তোর সাথে এসে দেখা করবো। আচ্ছা ঠিক আছে, থাক তাহলে, রাখি। হ্যালো রুবেল, আমি শরীফনগর আছি, শরীফনগর আয় তো। আর তোর ভাইটাকে নিয়ে আয়, তাড়াতাড়ি আয়, 5 মিনিটের মধ্যে আয়, তাড়াতাড়ি। বড় ভাই কি জানি হয়েছে, ফোন দিল, ওগুলো 5 মিনিট চাইতে।
দাদা ডাকছিলেন? হ্যাঁ রুবেল, কেমন আছিস? তো দাদা ভালো, আপনি ভালো আছেন? আছি। আমার শিপমেন্ট যে আমি যাওয়ার আগে বলছিলাম সব ঠিক মতো পৌঁছেছিল? জি দাদা, সব শিপমেন্ট পৌঁছে গেছে, 10 দিন সময় লাগছে দাদা। গাড়ি গেছে ওইটা? গাড়ি গেছে টোটাল 20টা। 20 টাকার একটা শিপমেন্ট ঠিক মতো পৌঁছায় না, একটা শিপমেন্ট পৌঁছায় না। কি করছো মাপগুলো? কেন দাদা, আমি তো সব বর্ডার ক্রস করেছি। একটা গাড়ি পৌঁছা নাই রুবেল, আমি যাওয়ার আগে বলে দিছি সবকিছু তোর রূপে হ্যান্ডেল করে গেছি, ওই কেন পৌঁছা নাই? দাদা আমি সব নিজ হাতে থেকে নিজে সব হ্যান্ডেল করছি দাদা। দেখ তোকে একটা কথা বলি, তোর যা সমস্ত যা আছে সবকিছু আমি করছি, আমি করে দিছি না? জি দাদা। আমি থাকতে তোর কোনো সমস্যা হয়েছে? না দাদা। কোনো সমস্যা হয়েছে? কেন দাদা, কোন জায়গায় সমস্যা হয়েছে? আমি সবভাবে শিপমেন্ট পৌঁছাইছি। মালগুলো সব ঠিক মতো পৌঁছেছিল? জি দাদা, কোনো জায়গায় তো কোনো সমস্যা হয়নি। একটা মাল ঠিক মতো পৌঁছে না, একটা মালও। তুই কি করছিস না করছিস সব আমি খবর পেয়েছি। আমি ব্যাংকক থেকে সব খবর পেয়েছি, সব খবর। আমার সাথে গাদ্দারি করছিস তুই? দাদা আমি তো আপনার সাথে কোনো গাদ্দারি করিনি দাদা, আমি তো সব মাল নিজ হাতে নিজে shipment- তোর ভাই মোহাম্মদ আমাকে সব বলছে। তুই জানিস, সব আমি জানি। দাদা, যে আপনি একটা কথা বলতাম, রুবেল ভাই কোনো আপনার লাগে 2 নাম্বারই করতেছে। যে আপনার যে জানার আগে যে 20টা চেয়ার দিয়ে ইন্ডিয়ায় পাঠানোর লেগে যে কইছিলে, ওরকম ওই মালগুলো খাই দিছে। রাজু তার কাছে ওই মালগুলি বেচা হয়েছে। এখন আপনি একটা খাই, আপনি একটা কইরা, আপনার কইলাম, আপনার লাগে 2 নাম্বারই করে দিল। আর আপনি একটু বিষয়টা একটু দেখেন। ঠিক আছে দাদা। দাদা আপনি কি আমার ব্যাপারে কে কি বলছে আপনি এটা বিশ্বাস করলেন? আমাকে বিশ্বাস করলেন না? আমি তো আপনার সাথে আজকে 5 বছর ধরে। আপনি আরেকজনের 2 দিন হচ্ছে এই ছেলে আসছে, এই ছেলের কথা শুনলেন, আমার কথা শুনলেন না দাদা। বড় ভাই সরি, আমি আপনার সাথে নাই। কি রে, কি বুঝলি? দাদা আমি তো আপনার সাথে কখনো বেইমানি করিনি দাদা। আপনি কিভাবে বুঝলেন যে ওই একটা 2 দিনের ছেলে, ওই ওর কথা আপনি বিশ্বাস করলেন না? আপনি আমাকে চিনলেন না দাদা? আমি আপনার আজ পর্যন্ত কত কাজ করে দিয়েছি দাদা। রুবেল, তুই চলিস ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। তুই আমার সাথে বেমানি করলি। আজ পর্যন্ত আমার সাথে কেউ পল্টে নেই। যে আমাকে টপকা আমি তাকে টপকে দিয়া, তুই আমার সাথে বেমানি করলি। শোন, একটা তোরে এই যে কথায় আছে না, কি বলবো আর, তারপর তোকে আমি সময় দিব। এবার মতো শেষবার সময় দিব, তুই ঠিক হয়ে যায়, নাহলে তোকে আমি পিচিউ পিচিউ করে দিব। বুঝছিস কি করবো? পিচিউ পিচিউ করে দিব। দাদা এবারের জন্য আমাকে ক্ষমা করে দেন, আমি বুঝতে পারিনি, আমি ভুল করে ফেলেছি দাদা। রুবেল, আমার সাথে তুই আয়, কথা আছে। আর ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন এবারের জন্য। আমার আর জীবনে আমি আপনার সাথে এরকম করবো না দাদা। ভুল মানুষে কতবার হয় রে? ভুল তো মানুষ একবারই করে, বারবার মানুষ ভুল করে বল? না, কলকাতা না। থেকে বাংলাদেশে এসে এত কিছু করলাম তোর জন্য, সবার জন্য সবকিছু করে দিলাম, আর তুই আমার সাথে বেমানি করলি? দাদা আমি তো এর আগে আপনার সাথে কখনো করি না। আমি কেন করলি কাজটা? কেন করলি? কেন দাদা, করলি আমি- কাজটা? দাদা আমি তো লোভ সামলাতে পারিনি দাদা, এত কিছু লোভ সামলাতে পারিনি। রাজু তোকে কি দিয়েছে? এমন কি দিয়েছে রাজু তোকে যে তুই ওর সাথে হাত মিলালি? কি করলি? আমার ব্যাংকক থেকে আসার পর আমার শিপমেন্ট এত নষ্ট করলি তুই? দাদা আমি তো ইচ্ছা করে করিনি, আমার ভিতরে লোভ জন্মেছিল, এই কারণে আমি কাজটা করছি দাদা। লোভ? কিসের লোভ রে? কি লাগবে তোর? কত টাকা লাগে বল আমাকে, আমি দিব তোকে। রুবেল, তোর আজকে সুন্দর লাগতেছে। কেন দাদা হঠাৎ এই কথা বললেন আজকে? এই যে দেখ কত সুন্দর। খেলা এখনো বাকি আছে।